নমস্কার, আমি ভীম নস্কর। আমি হোমিওপ্যাথি প্র্যাকটিস করি কলকাতা লেদার কমপ্লেক্স তথা দক্ষিণ চব্বিশ পরগনা। তো বন্ধুরা, আবারও একটি হোমিওপ্যাথিক মাদার টিংচার নিয়ে আমি আপনাদের কাছে চলে এলাম আলোচনা করার জন্য। মাদার টিংচার মানেই বেশিরভাগ প্লান্ট কিংডমের মেডিসিন হয়, আর এই মেডিসিনটা বহুল ব্যবহৃত না হলেও বেশ ভালোই পরিমাণে ইউজ করা হয় হোমিওপ্যাথিতে। আর এইটিকে নিয়ে আমি আজকে আপনাদের কাছে চলে এসেছি আলোচনা করার জন্য। তো নমস্কার, আমি ভীম নস্কর, আর আপনারা দেখছেন আপনাদের ইউটিউব চ্যানেল এসএইচকে হোমিওপ্যাথি। এসএইচকে হোমিওপ্যাথি চ্যানেলে ইউটিউবের সমস্ত দর্শক বন্ধুকে জানাই আরও একবার আন্তরিক শুভেচ্ছা ও ভালোবাসা। তো বন্ধুরা, আজকেকার মেডিসিন অর্থাৎ মাদার টিংচারের নাম হলো অ্যারালিয়া রেসিমোসা হোমিওপ্যাথিক মেডিসিন। তো হোমিওপ্যাথিক মাদার টিংচার, এটি মাদার টিংচারেও বহুল পরিমাণে ইউজ হয়, কিন্তু প্রচুর ডাক্তার বলে 30 পোটেন্সি হচ্ছে বেস্ট পোটেন্সি, কিন্তু মাদার টিংচারেও প্রচুর ইউজ হয়। অনেক ডাক্তার মাদার টিংচারকেই প্রেফার করে। তো এইটিকে নিয়ে আমি আজকে আলোচনা করব। দেখুন, অ্যারালিয়া রেসিমোসা মেডিসিনটি নিয়ে আলোচনা করছি। এর পরবর্তীকালে অ্যারালিয়া হিসপাডিকা বলে একটি মাদার টিংচার আছে, তারও কিছু ব্যাপক কাজ আছে, কিছু কন্ডিশনে ইউজ করা হয়, মিরাক্কেল রেজাল্ট দেয়। সেটি সম্বন্ধে আমি পরবর্তীকালে ভিডিও আপলোড করার চেষ্টা করব। তো বন্ধুরা, আজকে আমি এই মেডিসিনটি নিয়ে আপনাদের কাছে আলোচনা করতে চলে এসেছি। এটি একটি প্লান্ট কিংডমের মেডিসিন, অ্যারালিয়া রেসিমোসা। তো অ্যাকান্থেসি ফ্যামিলির অন্তর্গত। এর অনেক রকম নাম আছে, যেমন আমেরিকান স্পাইকে নাট বা ভারতীয় রুট বা স্পাইসবেরি, বিভিন্ন রকম নামে ডাকে। কিন্তু এটা উত্তর আমেরিকাতে প্রচুর পরিমাণে পাওয়া যেত। এখন আমেরিকার সমস্ত জায়গায়, এছাড়া ভারতবর্ষ নানান দেশেতে এই গাছটি ছড়িয়ে পড়েছে। আর এই গাছের ছবি আমি আপনাদের স্ক্রিনেতে লাগিয়ে দিচ্ছি, আপনারা দেখে নেন যদি চিনতে পারেন। তো এই গাছের পাতা রুট থেকে এই মাদার টিংচারটি তৈরি করা হয়। দেখুন, এর যদি হোমিওপ্যাথিক্যালি কাজ বলি তাহলে কোন কোন কাজে লাগে। লাংকে ডিটক্সিফিকেশান করে। লাং মানে আপনারা যদি বলেন অ্যাসপিডোস্পার্মা বলে একটি মাদার টিংচার আছে, যেটি লাংস টনিক বলা হয়, অর্থাৎ ফুসফুসকে শক্তি প্রদান করে, ফুসফুসের অক্সিজেনটাকে বাড়ায়। ফুসফুসের একটা টনিক, যেমন ব্রেন টনিক হয়, লিভার টনিক হয়, এই রকম হয় না, স্টোমাকের টনিক হয়, গ্যাসের টনিক হয়, বিভিন্ন রকম টনিক আছে, নার্ভের টনিক আছে, হার্টের টনিক আছে। তেমনি ফুসফুসের যদি কোনো টনিক থাকে, অ্যাসপিডোস্পার্মা মাদার। আর এই ওষুধটার নাম হলো অ্যারালিয়া রেসিমোসা। এটা কি করে না, লাংসকে ডিটক্সিফিকেশান করে দেয়। মানে আপনার লাংস মানে সারা দিন ধরে ফুসফুসেতে বিভিন্ন রকম টক্সিন, দূষিত পদার্থ ফুসফুসের মধ্যে যাচ্ছে নিঃশ্বাসের সাথে, আর সেটিকে এই রকম ধরনের ব্যাকটেরিয়া, ভাইরাসকে ফুসফুসেতে মেরে দিতে সক্ষম, এবং ফুসফুস থেকে সেগুলিকে পরিষ্কার করে বাইরে বার করে দেবে একেবারে। এই মেডিসিনটা একটা ঝাড়ুদারের কাজ করে, অর্থাৎ ফুসফুসকে পরিষ্কার করবে। তো তার জন্য এই অ্যারালিয়া রেসিমোসা মাদার টিংচার ভেরি গুড কাজ করে। তো এটা অ্যাকচুয়ালি হোমিওপ্যাথিতে কোন কোন সিমটমের উপরে আমরা দিতে পারবো সেটা আমরা একটু আলোচনা করে নিই। তার আগে আরেকটি কথা জানিয়ে রাখা ভালো, দেখবেন আয়ুর্বেদিকে বহুকাল আগে থেকে এই মেডিসিনটিকে তারা ইউজ করছে টিবিতে, অর্থাৎ টিউবারকিউলোসিসের হিস্ট্রি যখন পাওয়া যায়, দীর্ঘদিন ধরে কাশি হচ্ছে, 2 মাস 3 মাস ছাড়ছে না, মুখ দিয়ে কাশির সাথে রক্ত উঠছে, তখন তারা এই অ্যারালিয়া রেসিমোসা এই ওষুধটিকে তারা দিত, অর্থাৎ আয়ুর্বেদিক পদ্ধতিতে তারা চালাতো। এছাড়া নাক দিয়ে প্রচণ্ড পরিমাণে সর্দি, হাই ফিভার, মানে নাক দিয়ে অনর্গল কাঁচা জল বার হচ্ছে, আর তার সাথে হাই ফিভার মানে অতিরিক্ত জ্বর, এবং দীর্ঘদিনের কাশি, তার সাথে মুখ দিয়ে রক্ত উঠতেছে, এই রকম কন্ডিশানে তারা এই মেডিসিনটিকে ইউজ করতো এর আয়ুর্বেদিক পদ্ধতিতে। আর যেহেতু হোমিওপ্যাথিতে এর মাদার টিংচার তৈরি হয়, আমি হোমিওপ্যাথিতে লাইন বাই লাইন আলোচনা করি যে কোন কোন কেসে আমরা ইউজ করব। কফ অ্যাগ্রাভেটেড অন লাইং ডাউন, মানে বলছে যে রুগী যখন শোবে, মানে শোয়ার সময় তার কাশি বৃদ্ধি পাবে। ডাক্তার বার্নেট তিনি বলছেন যে এতে পাওয়া গিয়েছে যে প্রথম ঘুমেই কাশি, অর্থাৎ প্রথম ঘুমে মানে আপনি শুতে যাচ্ছেন, কাশি শুরু হলো, এবং যখনই শুয়ে পড়ছেন তখনই কাশি শুরু হয়ে গেল, এবং আপনাকে উঠে বিছানাতে বসতে হবে এই কাশিটাকে ঠিক করার জন্য। এবং অনেক মেডিকাতে পাওয়া যায় যে একটা আপনি শুলে কিছুক্ষণ পরে আপনার কাশির ঝোঁক এলো এবং আপনাকে উঠে বসতে হবে। আবার কিছু কিছু জায়গায় পাওয়া যায় যে মিড নাইট, অর্থাৎ গভীর ঘুমে, অর্থাৎ রাত্রির বেলা আপনার একটা ঘুমের পরে আপনার কাশির ঝোঁক আসলো, এবং অ্যাজমাটিক কন্ডিশন, প্রচণ্ড পরিমাণে দমের কষ্ট হচ্ছে, এবং আপনি উঠে বসলেন, তখন আপনার হালকা কম হবে। তো এই ক্ষেত্রে যখন আপনি শুচ্ছেন,
বালিশে মাথা দিয়ে তখনই আপনার কাশি বেড়ে যাচ্ছে, আর এই কাশিটাকে এতটা পরিমাণে হচ্ছে যে আপনার শ্বাসকষ্ট হচ্ছে, অ্যাজমাটিক অ্যাটাক চলে আসছে। তখন আপনার যখন বসে মাথাটা সোজা করে যখন আপনি থাকবেন তখন আপনার একটু কম পড়বে। এটা প্রথম ঘুমে হতে পারে, মিড নাইটে হতে পারে, বা শোয়ার সময় আপনার এই কন্ডিশনটা হতে পারে। ঠিক এই কন্ডিশনে আপনারা এই মেডিসিনটাকে ইউজ করতে পারেন। এইবারে বলবো, এছাড়াও পেশেন্টের মনে একটা হয় যে আমার বোধহয় তার একটা ভ্রান্ত ধারণা থাকে যে আমার মনে হয় একটা ফুসফুসে বড় ধরনের রোগ হয়ে যাবে। অনেক পেশেন্ট আপনাদের ডাক্তারখানা এসে বলবে, ডাক্তারবাবু আমার মনে হয় ফুসফুসে না একটা বড় ধরনের রোগ হয়ে যাবে, আমার এই রোগটা যদি একবার হয়ে যায় আমার মনে হয় এই রোগ আর সারবে না, কারণ আমার তো জানি আমার শরীরটা আমি তো জানি, এইভাবে সে বলবে। এবং তার এই যে ভ্রান্ত ধারণাটা তার মনের মধ্যে একেবারে গেঁথে যায়, এ ধারণার বাইরে বার হয় না, তো আর এটাকে আর ঠিক করতে পারে না। তো ঠিক এই কন্ডিশনেও এই মেডিসিনটি ভালো কাজ করবে। এইবারে বলবো কাশির টাইপটা কেমন হবে। ড্রাই কফ, স্পাজমোডিক কফ উঠবে, ড্রাই কফ, স্পাজমোডিক কফ। তো ড্রাই কফ, শুকনো কফ, যেমন দেখবেন আপনার আরেকটা মেডিসিন আছে ক্যালিবাইক্রম, অনেকে বলে লম্বা তারের মতো, আপনারা দিয়ে দেখবেন কতটা ভালো রেজাল্ট পান, খুব একটা ভালো রেজাল্ট পাবেন না। ক্যালিবাইক্রমের কাশি কেমন, ভোরের বেলা কাশি হবে, ক্যালিবাইক্রমের শুকনো কাশি, একদম ড্রাই কফ, এবং ভিতর থেকে যেন একটা মটর দানার মতো শক্ত কফ, মটর দানার মতো মুখের মধ্যে চলে আসবে, সেটা থু করবে 20 হাত তবাতে গিয়ে পড়বে, গুলির মতো গিয়ে পড়বে। ক্যালিবাইক্রম শক্ত, কালো শক্ত পাথরের মতো কোথাও একটা উঠে আসবে, এবং সেটা যদি শক্ত হয় থু করলে দেখবেন বহুত দূরে চলে যাবে একেবারে। তো এই রকম কন্ডিশনে শুকনো কাশিতে যেমন ক্যালিবাইক্রম, এটাও শুকনো কাশি, স্পাজমোডিক কফ, আমি একটা এক্সাম্পল হিসেবে বললাম, শুকনো কফি এবং স্পাজমোডিক কফ, এবং গলার মধ্যে যেন কি একটা আঙুলের মতো জড়িয়ে আছে, সেখানে খোঁচা মারছে, মানে সুড়সুড়ি দিচ্ছে, আর তার জন্য প্রচণ্ড পরিমাণে কাশি, গলার মধ্যে একটা কনস্ট্রিকশন ফিলিং হয়। তো ঠিক এই ক্ষেত্রে, আর তার সাথে অ্যাজমাটিক কন্ডিশন থাকবে, তো এই ক্ষেত্রে অ্যারালিয়া, রেসিমশা 10 ফোঁটা করে মাদার টিংচার আপনি দিনে 2 বার আধা কাপ জলের সাথে ইউজ করবে, এনাফ, খুব দ্রুত আপনার এই রকম সমস্যা কমে দেবে। আর অ্যারালিয়া হিসপাটিকা বলে একটি মেডিসিন আছে, দেখবেন একটু বলে রাখা ভালো, এই মাদার টিংচারটি আপনি ঘুমাচ্ছেন, হঠাৎ কিছুক্ষণ ঘুমানোর পরে হঠাৎ আপনার খুব জোরে শ্বাস প্রশ্বাস কষ্ট হচ্ছে, আপনি উঠে বসলেন, এত জোর শ্বাস প্রশ্বাস হচ্ছে যে আপনার বাড়ির লোকে আপনার ভয় পেয়ে যাবে যে বাবারে মানুষটার কী হলো, হার্ট অ্যাটাক হয়ে গেল নাকি রে, হার্ট অ্যাটাকের মতো খুব জোরে দমের কষ্ট, শ্বাস প্রশ্বাস হচ্ছে, আর হঠাৎ আপনার বুকের মধ্যে সাঁই সাঁই করছে, ঘর ঘর করছে, একদম মানে ব্রঙ্কাইটিসের মধ্যে কাশি আর দমের কষ্ট শুরু হয়ে গেছে, আপনার চোখ মুখ যেন বার হয়ে যাচ্ছে। অ্যারালিয়া হিসপ্যাটিকা মাদার 10 ফোঁটা মাদার আপনি একটু জলের সাথে খাবেন, ওই যখনই খাবেন তখনই আপনার ওখানেই ভ্যানিশ হয়ে যাবে, সঙ্গে সঙ্গে ভ্যানিশ হবে, মেরিয়াক্কেল রেজাল্ট। তো এই কন্ডিশনে অ্যারালিয়া হিসপ্যাটিকা ইউজ করতে পারেন। তো অ্যারালিয়া রেসিমোসা নিয়ে আমি আজকে আলোচনা করছি, এর ভিডিও আমি পরবর্তীকালে আনার চেষ্টা করব। এই মাদার টিংচারটি আমার কাছে নেই, আমি আনার চেষ্টা করব, করে আমি ক্লিনিক্যাল যদি এক্সপিরিয়েন্স পাই তাহলে আমি আপনাদের কাছে শেয়ার করব। তো বন্ধুরা, এর আরেকটি লক্ষণ আছে, একটু যদি ঠান্ডা বাতাস লাগে, একটু ঠান্ডা বাতাস শরীরের মধ্যে লেগেছে, অমনি তার কাশি শুরু হয়ে গেল, তার হাঁচি শুরু হয়ে গেল, নাক দিয়ে অনবরত জল বার হতে লাগলো, অনবরত জল মানে কলসি কলসি নাক দিয়ে জল বার হচ্ছে, আর এই জলটা অ্যাক্রিড অ্যাসিড টাইপের, যেখানে লাগছে জ্বালা করছে, এবং সল্টি টেস্ট, নোনতা টেস্ট। রুগী যদি বলে এত জল বার হচ্ছে তাহলে তো তার মুখের টুকে লেগেই যেতে পারে, বলবে একটু সল্টি টেস্ট, নোনতা নোনতা টেস্ট, এবং তার প্রচণ্ড পরিমাণে অ্যাক্রিড অ্যাসিড, যেখানে লাগছে বার্নিং হয়ে যাচ্ছে, আর প্রচণ্ড পরিমাণে হাঁচি আর কুলকুল করে জল বার হচ্ছে, আর তার সাথে হে ফিভার থাকবে, মানে জ্বর জ্বর থাকবে, অ্যাকচুয়ালি অ্যালার্জিক রাইনাইটিস বলতে পারেন, মাউথ আলসারও থাকতে পারে, নোশিয়া ফিলিং মানে গা বমি বমিও থাকতে পারে, এর সাথে হে ফিভার তো থাকবেই, অ্যাকচুয়ালি অ্যালার্জিক রাইনাইটিস একটু ঠান্ডা লাগলে যদি এই রকম হয়, আর তার সাথে যদি একটু অ্যাডমাটিক কন্ডিশন থাকে, তো অ্যারালিয়া রেসিমশা মাদার টিংচার দিতে ভুলবেন না, দুর্ধর্ষ কাজ করবে বন্ধুরা এই মেডিসিনটি। এছাড়াও ডায়রিয়া, রেকটাম প্রোলাপস এবং স্কিন এক্সিমাতেও এই মেডিসিনটি কাজ করে, তবে আমি দিয়ে দেখিনি, আপনারা দিয়ে দেখবেন। রেকটাম প্রোলাপস মানে পায়খানার দ্বারে প্রোলাপস যদি বার হয়ে যায়, যেমন ইগনেসিয়া আছে, পোডোফাইলাম আছে, অ্যালোস আছে, সালফার আছে, তেমনই এই মাদার টিংচার হিসাবে এটা ইউজ করা যেতে পারে। এছাড়াও এক্সিমাতেও ইউজ করা যায়, যাদের অ্যালার্জিক রাইনাইটিসের সাথে যদি স্কিনে অ্যালার্জিক মানে অ্যাজমা থাকে, অ্যাজমার সাথে যদি স্কিনে যদি তাদের অনেকের থাকে না যে এক্সিমা আর অ্যাজমাটিক কন্ডিশান, তো সেক্ষেত্রে আপনারা ইউজ করবেন, দেখবেন রেজাল্ট পাবেন। যেমন স্পঞ্জিয়া মাদার, এর যদি মোডালিটি বলি তাহলে দেখবেন
ঘুমে থেকে যখন উঠবে একটু ঘুম ঘুম পেলেই তার বেড়ে যাবে কাশি, এবং ঘুমে থেকে উঠে মাথা সোজা হয়ে যদি বসে তাহলে একটু কম পড়বে, একটু যদি এই রকম হেলে বসে তাহলে তার কম পড়বে, এবং মাথাটা যদি একটু সাপোর্ট দিয়ে এইভাবে রাখে অর্থাৎ উঁচু করে রাখতে হবে তাহলে তার অনেকটা পরিমাণে কম পড়বে। রাত্রে বাড়বে, ঠিক রাত 11টার সময় বাড়বে, একটু নিদ্রা টাইপের আসলে তার এই রকম সমস্যা বেড়ে যাবে। তো এই ক্ষেত্রে মেডিসিনটি ইউজ করার আছে। এইবারে বলবো আরেকটি প্রিকুলার সিমটম, এদের ডান দিকের সব সময় সমস্যাটা বেড়ে যায়, মানে ডান দিকের ফুসফুস অর্থাৎ লেফট ফুসফুস বাম দিকের ফুসফুসের তুলনায় ডান দিকের ফুসফুস বেশি পরিমাণে আক্রান্ত হয়, এবং পেশেন্ট যখন ডান দিকে ফিরে শোবে মানে পাশ ফিরে শোবে তার মনে হচ্ছে যে সমস্ত রকম সমস্যা আমার এই ডান দিকে চলে এসেছে, এবং বাম দিকে সমস্ত রকম কিছু ফ্রি হয়ে গেছে, হালকা হয়ে গেছে। তো বন্ধুরা এই মেডিসিনটা অ্যাকচুয়ালি আমি কি বললাম না, টক্সিনকে বাইরে বার করে দেবে, বিষাক্ত ব্যাকটেরিয়াকে বাইরে বার করে দেবে, এবং ফাইটোকেমিক্যালকে এনার্জি দেবে, এবং সেটাকে আপনার শরীরে ফুসফুসে বাড়িয়ে দেবে। তো এই ক্ষেত্রে মেডিসিনগুলো আপনাকে ইউজ করার আছে। তো এর মাদার টিংচার বড়রা 10 ফোঁটা এনাফ, 10 ফোঁটা এনাফ, দুবার সকাল সন্ধ্যা দুবার খাওয়ার আধা ঘন্টা পর পর এনাফ, দারুণ কাজ দেবে। এছাড়া অনেকে 3বারও ইউজ করতে পারে ডিপেন্ডিং অন পেশেন্ট কেস। তার সাথে অনেকে 30 পোটেন্সি বেস পোটেন্সি, আমি 30 পোটেন্সি তো ইউজ করেছি, খুব ভালো মিরাকেল রেজাল্ট পেয়েছি। তো আপনারা এভাবেও ইউজ করতে পারেন। তো বন্ধুরা এই পর্যন্ত ছোট্ট মেডিসিন, কাজ ব্যাপক। তো দেখা হবে একটি নতুন ভিডিওতে। যতক্ষণ না একটা নতুন ভিডিও নিয়ে আসি ততক্ষণ আমরা সুখে থাকবেন, ভালো থাকবেন। যারা আমার চ্যানেলে নতুন অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন, বেল আইকনটি প্রেস করবেন। নমস্কার।